হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা ভাবুন তো একটা ক্লাসের কথা, যেখানে টিচার আসলেও কেউ পাত্তা দেয় না। কেউ ক্লাসে ম্যাগি রান্না করছে, তো আবার কেউ গিটার বাজাচ্ছে। এই ক্লাসের দায়িত্ব যখন দেওয়া হয় এমন একজনকে যে হাত দিয়ে চকের থেকে বেশি রাইফেল চালাতে অভ্যস্ত, তখন কি হতে পারে? আজকের গল্প একজন এক্স মিলিটারি অফিসারের, যে স্টুডেন্টদেরকে সাইজ করতে মিলিটারি কৌশল ব্যবহার করে। চলুন দেখি স্কুলের সব থেকে ফাজিল ক্লাস যখন একজন কমান্ডোর পাল্লায় পড়ে, তখন স্কুলটা স্কুল থাকে নাকি ট্রেনিং ক্যাম্প হয়ে যায়। তো আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলুন শুরু করা যাক। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। ও হ্যাঁ, আমাদের আজকের গল্পের নাম বিগ ব্রাদার। গল্পের শুরুতে আমরা হেনরিকে দেখতে পাই। সে আগে একজন ইউএস মিলিটারি অফিসার ছিল, কিন্তু এখন সে অবসর নিয়েছে, কারণ সে তার বাকিটা জীবন একজন শিক্ষক হিসেবেই কাটাতে চায়। আর টিচার হওয়ার জন্য সে তার নিজের ছোটবেলার স্কুলটাকেই বেছে নিয়েছে। ছোটবেলায় এই স্কুলেই সে পড়াশোনা করেছে, আর স্কুলের প্রতি ভালোবাসা থেকেই সে তার পুরনো স্কুলে যায়। কিন্তু বর্তমানে সেখানে থাকা প্রিন্সিপাল তাকে বলে, তোমার তো পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, তাই তোমাকে এই চাকরিটা দেওয়া যাবে না। কিন্তু হেনরি তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটা চিঠি তাকে দেখায়, আর এটা দেখে প্রিন্সিপাল সাথে সাথে তাকে চাকরিটা দিতে রাজি হয়ে যায়। আর তাকে বলে, আপনাকে স্কুলের সবচেয়ে খারাপ ক্লাসটাকে পড়াতে হবে, যেটাকে স্কুলের কোনো শিক্ষকই পড়াতে পারে না, কারণ ওই ক্লাসের সব বাচ্চারাই খুব দুষ্টু, যারা টিচারের কথা কম শোনে আর শোনায় বেশি। প্রিন্সিপাল এখানে আসলে সেকশন ডি এর কথা বলছিলেন, কিন্তু হেনরি তার কথাটা শুনে মুচকি হেসেই সেখান থেকে বের হয়ে যায়। আর অবশেষে হেনরি চাকরিটা পেয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই পরের দিন স্কুলে হেনরি সেই দুষ্টু বাচ্চাদের পড়ানোর জন্য তাদের ক্লাসে যায়, কিন্তু এখানে কোনো ছাত্রই তাকে দেখার পরেও তেমন পাত্তা দেয় না। তারা এমন ব্যবহার করে যেন তাদের ক্লাসে কেউ আসেইনি, আর সবাই নিজেদের মতো অকাজে লেগে থাকে। কেউ ক্লাসে ঘুমাচ্ছে, তো কেউ গিটার বাজিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করছে, আর এমনকি কয়েকজন তো সেখানে স্টোভ জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে। এমন একটা অবস্থা, এটা স্কুল নাকি পিকনিকের ক্যাম্প সেটা বোঝাই দায় হয়ে গেছে। আর বেচারা হেনরির তো কোনো ইজ্জতই নেই। সে কিছুক্ষণ চেষ্টা করেও কারো মনোযোগ ফেরাতে না পেরে চট করে একটা বুদ্ধি আটলো। সে ভাবলো, ওরা আমাকে ফোকাস না করলে কি হবে, আমি ওদের সাথে মিশে যাই, তাহলেই তো হয়। তাই হেনরি সেই সব বাচ্চাদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করার জন্য তাদের সবার কাজের উপরে কমেন্ট করতে থাকে। সেই ম্যাগি নুডলস বানানো ছেলেটার কাছে গিয়ে বলে, আরে এভাবে কি ম্যাগি রান্না করা যায় নাকি? আমার কাছ থেকে শিখে নিস, আমি ভালো রান্না করতে পারি। তারপর ফ্রি ফায়ার খেলতে থাকা একজন ছেলের কাছে গিয়ে বলে, তুই তো বাচ্চা, পারলে একদিন আমাকে হারিয়ে দেখাস, এই গেমে আমি সিজন 3 এর প্লেয়ার। এভাবে একে একে সব বাচ্চাদের কাছে গিয়ে তাদের কাজ নিয়ে মন্তব্য করতে শুরু করে। তারপর সব বাচ্চারা যখন তার দিকে তাকায়, তখন সে নিজের পরিচয় দেয় আর নিজের নাম আর ফোন নাম্বার বোর্ডে লিখতে শুরু করে। কিন্তু তার হাতের লেখা দেখে বাচ্চারা আবারও হাসতে থাকে। তারা তাকে বলে, এত বাজে হাতের লেখা নিয়ে শিক্ষক হবেন কিভাবে? এদিকে তখন ক্লাসে থাকা একজন ছাত্র বোর্ডে দেওয়া তার নাম্বারে ফোন করে। হেনরি ফোনটা ধরলে ছাত্র চুপচাপ বলে, আপনি এখান থেকে বের হয়ে যান। এদিকে হেনরি সাথে সাথে এই পেছনে ফিরে দেখে সবাই ফোন বের করে কানে ধরে রেখেছে, মানে কে কল করেছে এটা বোঝার কোনো সুযোগই নেই। বুঝতেই পারছেন ক্লাসে একটা দুইটা ফাজিল পোলাপান, বিষয়টা এমন না, পুরো ক্লাসটাই ফাজিল। কিন্তু হেনরি এই বিষয়টা মজার ছলে নেয় আর হাসতে থাকে। তো এখন সেই দুষ্টু বাচ্চারা আবারও তাদের